বন্ধুরা, আমি আছি সেই ভাইরাল জায়গা বাইগুনি গ্রামে, গোবিন্দগঞ্জ জেলার শালমারা ইউনিয়নের বাইগুনি গ্রামে, সরিষা ফুলের রাজ্য। তো এইটা আমি আপনাদেরকে সেই সরিষার ক্ষেতের আশেপাশের সৌন্দর্য এবং সেই ভাইরাল বটগাছটা এখন ভিডিওর মাধ্যমে দেখাবো। তো বন্ধুরা, আমি এখন সেই বাইগুনি গ্রামের ভেতর দিয়ে হেঁটে চলেছি। সবুজে শ্যামলে ভরা এই বাইগুনি গ্রাম, দেখতেই পাচ্ছেন চারপাশে। এখানে একটা নদী বয়ে গেছে, নদীটা এখন শীত মৌসুম হওয়ার কারণে শুকিয়ে গেছে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন নদী। আর এখানে যে গ্রামের রাস্তা, সেই গ্রামের রাস্তা দিয়ে হেঁটে চলেছি আমরা এখন। এই বাইগুনি গ্রামের মিঠো পথ দিয়ে হেঁটে চলেছি বন্ধুরা, দেখতেই পাচ্ছেন চারিপাশে। আর এখানে দিগন্ত জোড়া তাল গাছ রাস্তার চারপাশে। আর এখানে কলার জমি, এখানে কলা চাষ করা হয়েছে জমিতে। তো বন্ধুরা, এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা দিয়ে মূলত সেই এই যে বট গাছ সামনে, সেই বট গাছে মূলত যাওয়া যায়। আপনারা এই রাস্তার মাঝখান দিয়ে গেলে 2-3 মিনিট হাঁটলেই সামনে সেই বট গাছটা দেখতে পাচ্ছেন, এখানে আপনারা যেতে পারবেন। তো বন্ধুরা, আমরা সেই ভাইরাল যে জায়গা বট গাছ, সেই বট গাছের নিচে এখন যাব। এই বট গাছে কিন্তু অনেকগুলো পাখি দেখা যাচ্ছে, কিচির মিচির করে ডাকতেছে বন্ধুরা। আর আমরা সেই ছাউনির নিচে বসে কিছুক্ষণ রেস্ট নিব বন্ধুরা, দেখতেই পাচ্ছেন। এখানে বট গাছের সাথে একটা ছাউনি করা হয়েছে, আর চারপাশে যে গোবরগুলা সেগুলা এখানে শুকাতে দেওয়া হয়েছে বন্ধুরা। আপনাদেরকে যদি একটু দেখাই রাস্তার। আর এইখানে বট গাছের সাইডে একটা পুকুর আছে। এই পুকুর থেকে একটা ঠান্ডা বাতাস আসতেছে, যেটা হালকা হালকা ঠান্ডা লাগতেছে শরীরে। খুবই সুন্দর একটা দৃশ্য, দেখতেই পাচ্ছেন বন্ধুরা চারপাশে এরকম। আর এই দিক দিয়ে একটা রাস্তা আছে, এই দিক দিয়ে যদি যাই তাহলে সম্ভবত এইখানে আগে সম্ভবত এটা নদী ছিল সম্ভবত, বোঝা যাচ্ছে নদীর যে শেপ। আন্টিদের কাছ থেকে যে শুনলাম, এই যে এখানে দেখতে পাচ্ছেন নদীর একটা শেপ দেখা যাচ্ছে। এগুলো এখন নদীটা ভরাট হয়ে গেছে, চারপাশে এরকম একটা অবস্থা। আর এখানে পুকুরে হাঁস মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছে, দেখতেই পাচ্ছেন। আর এখানে পুকুর পাড়ে ছাগল বন্ধুরা ঘাস খেয়ে বেড়াচ্ছে, দূরে একজন আন্টি কাজ করতেছে। আর চারপাশে এইরকম একটা সৌন্দর্য। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, আমি সেই জমির আইল দিয়ে হেঁটে চলেছি। আর এখানে জমিতে ছাগল চড়ে বেড়াচ্ছে বা ঘাস খেয়ে বেড়াচ্ছে চারপাশে। এই পাশে পুরোটা জায়গা জুড়ে আপনার যে সরিষা খেতে চেয়ে গেছে বন্ধুরা। তো বন্ধুরা, আমি এখন সেই ভাইরাল জায়গার বট গাছের নিচে বসে আছি। এই যে সেই বট গাছ আমার পিছনে দেখতে পাচ্ছেন, আর আমি সেই ছাউনিতে বসে আছি। এখানে খুব সুন্দর করে একটা ছাউনি করা হয়েছে। আর আমার চারপাশে যত দূর যায় শুধু সরিষা ক্ষেত আর সরিষা ক্ষেত। খুবই সুন্দর একটা স্মেল আসতেছে বন্ধুরা। আর এই বট গাছের উপরে পাখি কিচির মিচির করতেছে, সেই শব্দে আমার মন প্রাণ সবকিছু জুড়িয়ে গেল বন্ধুরা। আপনারা যদি আসেন তাহলে আপনাদের সত্যিই ভালো লাগবে, এটা আমি বলতে বাধ্য হবো বন্ধুরা। এখানে নাকি বিকেল বেলা অনেক মানুষজন আসে, এলাকার মানুষজনের কাছ থেকে শুনলাম। এখন দুপুরবেলা হওয়ার কারণে আর সরিষা ফুলের মৌসুম শেষ হওয়ার কারণে একটু মানুষজনের জনসমাগম কমে গিয়েছে বন্ধুরা। আপনারা চাইলে এখানে আপনার প্রিয়জন মানুষজন বা বন্ধু বান্ধবকে নিয়ে এখানে চাইলে সময় কাটাতে পারবেন। খুবই সুন্দর আর মনোরম একটা জায়গা। বটের গাছের পিছন সাইডে একটা পুকুর দেখতে পাচ্ছেন, আমি সেই পিছন সাইডে আছি। আপনাদেরকে এখন সেই বটের গাছের সামনে নিয়ে যাব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই রাস্তা দিয়ে মূলত আমি এসেছি। আর এইখানে যে ঘরটা দেখতে পাচ্ছেন ছাউনির মতো, এখানে বসার জন্য তৈরি করা হয়েছে বন্ধুরা। আর চারপাশে দেখতেই পাচ্ছেন কি সুন্দর সরিষার ফুলের সুবাস আমার নাকে আসতেছে। এই গন্ধটা পাওয়ার জন্য অবশ্যই আপনাদেরকে এই শীত মৌসুমে বা পরের শীত মৌসুমে, যে কোনো একটা শীত মৌসুমে আপনি চাইলে এই বাইগুনি গ্রামে আসতে পারেন।